ঠিক থাম্বনেলটাই দেখেছেন। কে জিতবে জানেন বিশ্বকাপ? জেনে নিন। তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করি যে খেলাটা তো সবাই আমরা দেখছি, যারা ফুটবল প্রেমী আমরা সবাই খেলাটা দেখছি। খেলা দেখে তো আমাদের সময় তো নষ্ট হচ্ছেই ঠিকই, কিন্তু ওখান থেকেও তো আমাদের কিছু পজিটিভ কিছু নেওয়ার ব্যাপার থেকেই যায়। কি দেখছি বলুন তো? আমরা কি দেখছি? আমার চোখে আমি যতদূর মনে হয়, আমি যতটা দেখে, আমি যতটা নিতে পেরেছি, আমি আমার চিন্তা ভাবনাটাকে আজকে আপনাদের সামনে বলবো। যে আমি একটা জিনিসই দেখলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত যে দলটি লড়ে গেছে সেই দলটাই কিন্তু জিতেছে। এবং আরও দেখেছি যে কেউ 2-1 গোলে জিতে গেছে, 2-1 গোলে জেতার দিকে একদম, এবং শেষ সেকেন্ডে কয়েক সেকেন্ড বাকি আছে, রেফারি হয়তো খেলাটিকে শেষ করে দেবে, ঠিক কয়েক সেকেন্ড আগে কেউ একজন দুর্দান্ত খেলে তার প্রত্যেকটা স্বপ্ন, তার প্রত্যেকটা মনের জোরকে এক জায়গায় করে ঠিক গোলটা দিয়ে ওই আবার টিমটাকে সমতায় এনে দিয়েছে। আবার একটা লড়ে জেতার, বিশ্বকাপ জেতার আবার একটা সুযোগ করে দিয়েছে তার দলটিকে। এক্স্যাক্টলি এটাই কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা লাইফের হওয়া উচিত, এবং প্রত্যেকটা মানুষের এইরকমই চিন্তা ভাবনা করা উচিত। বিশ্বকাপ তো হয়, আর হয়তো এরা হয়তো পেতে পারে। তো এই চারটে টিমে সেই জিতবে। আমার মনে হয় যে প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সেকেন্ড তারা নিজেকে কাজে লাগাতে পারবে। আমাদের লাইফেও সেই রকমই হওয়া উচিত যে আমরা তো জানি যে আজকে বিশ্বকাপটা আমাদের দেশের খেলা নয়, আমাদের দেশে কোনো দেশই, আমাদের দেশ কিন্তু ওখানে অংশগ্রহণ করেনি। তবুও কেন আমরা খেলা দেখার জন্য রাত জাগছি? তবুও খেলার দেখার জন্য কেন আমরা সময় নষ্ট করছি? কারণ আমরা ভালো জিনিসটা দেখতে পছন্দ করি, তাই তো? তার মানে আমি যদি আমার লাইফে, আমি যদি বিশ্বকাপটা, যদি আমার লাইফটাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করি, আমার লাইফে আমার সাকসেসের সেই কাপটা যদি আমি আমার হাতে ধরতে চাই, তাহলে কিন্তু আমাকেও কিন্তু আমার বেস্টটা দিতে হবে, এবং শেষ সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাকে লড়তে হবে, থামলে হবে না। কখনো যদি এরকম মনে হয় চলো আমি আজকে দারুণ খেটেছি, একদিন বসে রেস্ট নিয়ে দেখি, তারপর আবার কাল থেকে আরেকটু খেটে দেখাবো, আপনার কি মনে হয় তাহলে কি আমরা সাকসেস পাবো? আমাদের লাইফে সেই সাকসেসের কাপটা কি আমরা পাবো? নেভার, হতেই পারে না, পেতে পারি না আমরা। যেমন ধরুন আজকে কোনো খেলা যদি বিশ্বকাপ প্রথমটা, এরকম আপনারা তো লক্ষ্য করেছেন যে কোনো টিম দুটো গোল দেওয়ার পরে তারা হয়তো নিজেদের প্রতিরোধটাকে বা নিজের খেলাটাকে যদি একটু ঝিমিয়ে দিয়েছে, তারপরে বিপক্ষ দল কিন্তু সেই তাদের সমতায় ফিরিয়ে নিয়ে এসেছে। তার মানে কখনোই কোনো মুহূর্তটাই আমাদের নিজেকে দুর্বল করে রাখলে কিন্তু আমাদের যে নেগেটিভিটিগুলো আমাদের প্রত্যেকটা লাইফগুলোকে শেষ করে দেবে, এবং আমাদের যে যুদ্ধটাকে কিন্তু থামিয়ে দেবে। তাই আজ থেকে আমরা বিশ্বকাপ তো দেখবো, এবং বিশ্বকাপ ফাইনাল হয়ে যাবে, যে যার কাপ হয়তো বিশ্বকাপ নিয়ে যে যার টিম হয়তো বিশ্বকাপ নিয়ে চলে যাবে, যে কোনো দেশ চলে যাবে, কিন্তু আমাদের এই বিশ্বকাপ থেকে ওই যে লড়াটা, প্রত্যেকটা দল যে প্রাণপণে খাটছে তাদের বিশ্বকাপ পাওয়ার জন্য, আমাদের লাইফে যদি বিশ্বকাপটা, আমাদের সাকসেসের এই বিশ্বকাপটা যদি পেতে চায়, বা বিশ্বের কোনো জায়গাতে নিজের নামটা যদি স্বর্ণাক্ষরে লিখতে চায়, তাহলে আমাদের কিন্তু খাটতে হবে, প্রত্যেক মুহূর্ত কিন্তু লড়তে হবে, শেষ সেকেন্ড পর্যন্ত লড়তে হবে। তাই আমার এই জন্যই আমি এই থাম্বনেলটা দিয়েছি যে বিশ্বকাপটা সেই দলই জিতবে যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে পারবে। আমরা কখনোই হারব না। এবং একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যে যখন কয়েক সেকেন্ড, 5 সেকেন্ড, 5 মিনিট এইরকম সময় চলে আসে না, তখন সবাই যেন পাগলের মতো, একটা পাগলামির মতো খেলে। সবাই জিততেই হবে, তাদের প্রাণ দিয়ে। যে মানুষটা একটা প্লেয়ারকে হয়তো কাটিয়ে যেতে পারছে না, সে তখন 5টা-6টা প্লেয়ারকে কাটিয়ে চলে যাওয়ার মতো ক্ষমতা তার মধ্যে চলে আসছে। আমাদের লাইফেও যদি ওই রকম খিদে থাকে, ওই রকম একটা জেতার তাগিদ থাকে, আমরাও কিন্তু প্রত্যেকটা প্রবলেম এলে, প্রত্যেকটা বাধা এলে কিন্তু আমরাও ওই জায়গা থেকে কাটিয়ে ঠিক বেরিয়ে আসতে পারবো। তাহলে ফেথ রাখতে হবে আমার প্রতি, আমার কনফিডেন্স রাখতে হবে, এবং আমাকে জয়ের লক্ষ্যমাত্রাটাকে স্থির রাখতে হবে। তবে কিন্তু আমাদের লাইফেও বিশ্বকাপটা আমরাই জিততে পারবো। আমাদের লাইফের সাকসেসের কাপটা যেন কেউ যেন নিয়ে না যায়, আমরাই জিতবো। আমাদের জিততেই হবে। বিশ্বকাপ যে দেশের কাছে যাক না কেন,
আমার জীবনের বিশ্বকাপটা যেন আমার হাতেই আসে, আমার সফলতাটা যেন কেউ কেড়ে নিয়ে না যেতে পারে। এটাই আমাদের সংকল্প নিতে হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। তো আজকে আমি বিশ্বকাপ নিয়ে এই কথাটাই রইল। আমার টপিক্সটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আবার একদিন আসবো নতুন টপিক্স নিয়ে। বাই।